Welcome to Anwar's English Home. This is Anwar with another video. I hope you will enjoy it. English letter C এর উচ্চারণ দন্তাস্ব না ক কোনটা সঠিক জানতে হলে ভিডিওটি দেখুন। অবশ্যই বুঝতে পারবেন দন্তাস্ব কখন হয় এবং ক কখন হয়। প্রশ্ন 1 কোশ্চেন 1 সি এর উচ্চারণ অথবা প্রোনাউন্সিয়েশন কখন দন্তাস্বয়ের মতো হবে? সি এর পর ই আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ হবে দন্তাস্ব। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। সি এর পর ই থাকলে দন্তাস্বয়ের উচ্চারণ হয় এমন দুটো ওয়ার্ড বলবো, সেন্ট্রাল এবং সেন্টার। দেখুন সি এর পর ই থাকার কারণে সি এর উচ্চারণ দন্তাস্ব হয়েছে। এখন আসি সি এর পর আই থাকলে সি এর উচ্চারণ দন্তাস্ব হবে এমন উদাহরণ দেখব। সিটি, সাকল, সার্কেল, সিভিলাইজেশন। এখন দেখুন সাকল অবলিক সার্কেল কেন দিয়েছি? সাকল হচ্ছে ইউএসএ উচ্চারণ প্রণালী অনুযায়ী এবং সার্কেল ইউকে উচ্চারণ প্রণালী অনুযায়ী। সি এর পর ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্তাস্ব হয় এমন কিছু ওয়ার্ড দেখুন। সিম্বল, সিনিক অ্যান্ড সাইকল। দেখুন সি এর পরে ওয়াই থাকার কারণে দন্তাস্বয়ের উচ্চারণ হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সাইকল অবলিক সাইকেল আমরা সাধারণত বলে থাকি সাইকল। ওয়ার্ডের উচ্চারণ হলো সাইকল, বাট আমরা সবসময় বলি সাইকেল। এটা হচ্ছে বাংলা ওয়ার্ড। প্রশ্ন 2 কোশ্চেন নাম্বার 2 সি এর উচ্চারণ কখন ক এর মতো হবে? সি এর পর এ ও ইউ খে টি থাকলে সি এর উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন হবে ক। এখন বিষয়টি সুন্দরভাবে বোঝার জন্য কিছু উদাহরণ দেখব। খ্যাট, লক, খাম, খাও। এখানে দেখুন সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে। আর এখানের যে বাংলাগুলো লিখেছি এটা বাংলা একাডেমি ডিকশনারি অনুযায়ী, তবে আমেরিকান অ্যাকসেন্টে অনুযায়ী খ এর উচ্চারণ কিছুটা খ এর মতো হয়। অর্থাৎ আবার খেয়াল করুন, খ্যাট, লক, খাম, খাও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।